হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন রেজালা। দেখি আজকে কেমন হয় চিকেন রেজালাটা। আমি ঢেলে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেল। তারপর দেব দুটো তেজপাতা, দুটো এলাচ, কিছুটা দারচিনি। দিয়ে দেবো দুটো মতো পেঁয়াজ। চিকেনটা পিঙ্ক কালার অবধি ভেজে নেব। ব্রাউন হওয়ার অবধি। দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী মশলা নিয়েছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, একটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মশলার ভেতরে। মিক্স করে দিলাম। একটু জল দেবো, কেন কি মশলাটা কাঁচা থাকতে পারে। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে চিকেন। আমি চিকেন নিয়েছিলাম 1 কিলো, পুরো 1 কিলো চিকেনটাই দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এটাকে মিক্স করে নিই। চিকেনটাকে একটু কষিয়ে অতটা নুন দিয়ে দেবো। চিকেনটা একটু কষিয়ে নিলাম। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো, কেন কি চিকেনের জল ছাড়বে, সেই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, 10 মিনিট পরে আবার চলে এলাম চিকেনটাকে দেখতে কেমন কী হলো। দেখলাম যে আমার চিকেনটার থেকে ভালো তেল ছেড়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো। আচ্ছা, এদিকে আমি বেরেস্তাটা রেডি করে ফেলেছি। এদিকে আমি 7-8টা মতো বাদাম ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। এটার সাথে এখন এটা বেটে নেব। এই যে পেস্টটা রেডি হয়ে গেছে, এটা দিয়ে দেবো চিকেনে। করে দেবো মিক্স। বেশ কেমন হয়েছে মশলাটা। আচ্ছা, এবার দিয়ে দেবো আমরা দুধ, কেন কি এর মধ্যে জল যাবে না, তার জন্য দুধটা ইম্পর্টেন্ট। দুধটা দিয়ে মিক্স করে দিই। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, কেন কাঁচা লঙ্কার গন্ধটা এতই ভালো আসে। দিয়ে দেবো 1 চামচ ঘি। কিছু সময় ওঠার পর ওটাকে দিয়ে দেবো একটা ঢাকা। চিকেন রেজালা তৈরি
সার্ভ করার জন্য এটা উপর থেকে একটু ডেকোরেট করে দিই, কিশমিশ আর বাদাম দিই।